মেয়ে স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতির জন্য মারা গেছে, তাকে খুন করা হয়েছে, সেই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি শিকড়টা কতটা গভীরে আমি সেটা নিয়েই আগে কথা বলবো। আমার সমস্ত সহযোদ্ধাদের জন্য, এরা দীর্ঘদিন আমার সঙ্গে লড়াই করেছে এবং সমস্ত পানিহাটি বাসীর জয়। আমি আগেই বলেছিলাম এই ঘোষ ফ্যামিলি থেকে, তাদের থ্রেড কালচার থেকে আমি পানিহাটিকে মুক্ত করতে চাই। আমি সেটা পেরেছি। আর আমি বলেছিলাম তৃণমূলকে মূল সমেত উপরে আমি ড্রেনে ফেলবো, গঙ্গাও ফেলবো না, তাতে গঙ্গাও অপবিত্র হবে। কত মার্জিনে জিতলেন? প্রায় 30,000। 30,000। এই জয় আপনি কাকে উৎসর্গ করলেন? এতদিনের লড়াই, আপনার একটা প্রতিজ্ঞা নিয়ে আপনি নেমেছেন, কাকে উৎসর্গ করলেন? এই জয় আমাকে মোদিজি মনোনয়ন দিয়েছিলেন, আমি মোদিজিকে প্রণাম জানিয়ে এই জয় আমি মোদিজিকেই উৎসর্গ করব। কিন্তু আমার মেয়ে দুর্গা ভালোবাসতো, সে সারা বাংলায় পদ্ম ফুল ফুটিয়ে দিয়েছে। আপনার মেয়ের কথা মাথায় রেখে সারা বাংলাকে শান্তির বিজয়, সারা বিশ্ব যেভাবে আমার মেয়েকে তারা নিজের ঘরের মেয়ে মনে করেছিল, তারা তার যোগ্য জবাব দিয়েছে। সমস্ত বাংলা আমাকে অনেকেই কটু কথা অনেক বলেছেন, কিন্তু সেই জায়গাটা উপেক্ষা করে সারা বাংলা জবাব দিয়েছে তাদের, যে তারা আমার পাশে আছে এখনো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রাক্তন, তিনি হেরেছেন। আপনি তো বলেছিলেন বিধানসভায় কি ওনাকে, কিন্তু উনি তো পরাজিত হয়েছেন শুভেন্দু অধিকারী কাছে। আমি ওনার জেল যাত্রা দেখতে চাই, ওনার এবং ওনার ভাইপো। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীও তিনি। অবশ্যই পাবে। এটা বিচার পাওয়ার একটা ধাপ মাত্র আমি এগোলাম, আমি আমার সমস্ত সহযোদ্ধাদের নিয়ে এবং সমস্ত বাংলার সমস্ত মা বোনেদের নিয়ে। এটা শুধু আমার মেয়ের বিচার নয়, প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে যে সুরক্ষা নেই। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন তিনি যেমন বলেন রাত্রে 8টায় পরে মেয়েরা বাইরে বেরোবে না, মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না, সেই দুর্নীতি থেকে আমরা বাঙালির যে মা বোনেরাও মুক্ত হলাম। কাকিমা, বিচার কি পাবেন এবার মনে হচ্ছে? বিচার আমি সবসময় পাবো, এই দৃঢ় মানসিকতা আমার আছে। সেই জায়গাটা আমি একটা ধাপ এগোলাম। 12 তারিখ আমার হাইকোর্টে হিয়ারিংও রয়েছে, আমার লয়ারদের সঙ্গে বসতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, সেটা আদালতে চলবে। কিন্তু এই যে মানুষের জয়, তাদের জন্যও আমার কাজ করতে হবে। আমি সেটা হিসাব করেই আমি এই রাস্তায় নেমেছি, কারণ আমি চাই সাধারণ জনগণ, আমাদের বিশেষ করে পানিহাটিবাসী, 15 বছর ধরে সেখানে কোনো উন্নতি হয়নি। এক ঘোষ ফ্যামিলি, তারা আমার মেয়ের মৃতদেহটাকেও জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। তারা মিথ্যে কথা ছাড়া বলতে জানে না। আমি পেরেছি পানিহাটিবাসীকে সেই অভিশাপ মুক্ত করতে। এবার পানিহাটি আমি একটা মডেল তৈরি করতে চাই, যেমন আমাদের ঐতিহ্যের পানিহাটি। এখানে শ্রী চৈতন্যদেব এসেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, সবাই এসেছিলেন এই পানিহাটিতে। এটা একটা ঐতিহ্যের পানিহাটি, এখন সেটা একেবারে আমাদের নরকে পরিণত হয়েছে। সেই জায়গাটা থেকে আমি সমস্ত পানিহাটি বাসীদের সঙ্গে নিয়েই এই পুনরুদ্ধার করতে চাই আমি পানিহাটিকে। শেষ প্রশ্ন, আপনি পানিহাটি বাসীদের কি বলবেন? এই জয় সমস্ত পানিহাটিবাসীর এবং সারা বাংলার। এই যে জয়, সারা বাংলা থেকে তৃণমূল নামক একটা কি বলবো দুর্নীতি, সেটা উচ্ছেদ হলো। এটা সমস্ত বাংলার মানুষের জয়। ঠিক আছে।